তারা শুরু করতে পেরে তারা মহা খুশি হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর আপনারা তো পুরাতন, যেহেতু কোনো অনেক ঝড়ঝাপটার ভিতরেও শুধু মসজিদের সংস্কারের কাজের কারণে আপনারা হয়তো দু একটা সপ্তাহ বা কয়েকদিন এরকম হতে পারে আপনারা একটু বন্ধ রেখেছিলেন, কিন্তু এই মসজিদ কুমারখালীতে আমাদের মসজিদ, পাশাপাশি আরো দুই একটা মসজিদে যেটাতে রমজানও আমরা খোলা রাখি, তার ভিতরে আপনারা করেছেন মাশাআল্লাহ। যাই হোক, এই যে কোরআনের এই আন্তরিকতা, কোরআনের এই টান, এই যে মহব্বত, ভালোবাসা, আমার আপনাদের দেখলে মনটা ভালো লাগে। মানে কোনো হিংসা বিদ্বেষ নাই। আমরা এখানে যে খুব বড় লোক মানুষ তা কিন্তু না, কথা বল না, কিন্তু ইমানের দিক দিয়ে ওরে চাইতে আমরা মেলা তো রাখা আছি। যেহেতু অনেক সম্পদ থাকলেই যে তার সম্মান দুনিয়াতে বেশি হয় এটা আমি বিশ্বাস করি না, যেটা আমরা পাইছি। অনেক কোটিপতিকেও মানুষ ঘৃণা করে, কিন্তু একজন আলেমকে, কোরআনের দায়ীকে, ইসলাম মানা মানুষকে, ইমানদারকে দিল থেকে মহব্বত করে, ভালোবাসে। সুবহানাল্লাহ। বাড়িটা হলো এই ঘাসখালের পাশে, ছেলেটা খুব প্রতিবন্ধী, কিন্তু কোথা থেকে যে আমার এত মহব্বত তা জানে না। ও মাঝে মধ্যে বাপকে ফোন করে বলে, সারা মজুর নিয়ে এসে তাড়াতাড়ি মিলাদ দিন, নাহলে বাড়ি বানাবো। আমি তখন মনে করলাম আমাদেরও কিছু মানুষ পছন্দ করে না, কারণ সবাইকে যে পছন্দ করে সেই লোক আবার শয়তান। কারণ নবীর চাইতে তো আমরা ভালো না, আমরা নবীর উম্মাত। নবীকেও কেউ কেউ পছন্দ করেনি, নবীর চাচা পছন্দ করেনি, নবীকেও কেউ কেউ এরকম পছন্দ করেছে। তাহলে আমরা নবীর উম্মাত হিসাবে আমাদের যে দুই চারজন অপছন্দ করবে, এটাই আমরা সঠিক লাইনে আছে, ঠিক না? সবাই একজনকে ভালো বলে না। যাই হোক, আপনারা এই আন্তরিকতা নিয়ে চলবেন, আমরা যেন এই আন্তরিকতা নিয়ে চলতে পারি। আমাদের একটাই স্টেশন হলো, আমরা কোরআনকে মহব্বত করি, ভালোবাসি। এই কোরআনের সুপারিশ পেয়ে যেন আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু অল্প সময় পাওয়া যায় আর বেশি সময় কথা বলা যায় না, এই জন্য বাইরে সমস্ত কথা কাট করে দিয়ে আমরা দু একটা আয়াতে কারিমা সামনে এগোতে চেষ্টা করব। দেখি তো মাশাআল্লাহ, দীর্ঘদিন আপনারা যে সূরাটা শুনতেছেন সেটা সূরাতুল আরাব। আরব শব্দের অর্থ হলো উঁচু স্থান। সেই আরব সূরার ভিতরে ইতিমধ্যে আপনারা 170টা আয়াতে কারিমা ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন। 70 নম্বর আয়াতটা আমি দেখলাম যে লেখা রয়েছে হলো, আহলে কিতাব যারা মজবুত ভাবে মেনে চলে ও নামাজ কায়েম করে, নিশ্চয়ই এমন নেক চরিত্রের লোকদের কর্মফল আল্লাহ বলেন আমি নষ্ট করি না। সুবহানাল্লাহ। এখানে আহলে কিতাব অনেকবার আপনাদেরকে বুঝিয়েছি, যারা ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে আহলে কিতাব বলা হয়। আহলে কিতাব কাদেরকে বলা হয়? যারা ইহুদি এবং খ্রিস্টান, যাদের উপরে কিতাব নাজিল হয়েছে। তাদের নবী ছিলেন মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল, আর মূসা নবীর উপরে নাজিল হলো তাওরাত। এটা আমরা জানি। যেহেতু তাফসীরের কুমারখালী শ্রোতা দ্বারা ইনারা কোরআন অন্তত অনেকটাই আয়ত্ত করে ফেলেছে। অনেক জায়গাতেই তারা তাফসীর শুনতে শুনতে শ্রোতাদের পর্যন্ত ভিতরে একটা জ্ঞান আল্লাহ পাক দিয়ে দিয়েছে। না হলে কিন্তু এই কোরআনের জ্ঞান যদি তারা অর্জন করতে না পারতো, কর্মবাদ দিয়ে মানুষগুলো 1-2 ঘন্টা সময় এখানে ব্যয় করতো না, ঠিক কিনা? যাই হোক, সেই সূরা আমরা 170 থেকে তা আলোচনা শুনেছি এই আয়াতের ভিতরে। তাহলে অল্প কিছু কথা, নামাজ কায়েম যারা করতে পারবে এমন লোকদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলে, এদের কর্মফলকে আমি নষ্ট করি না। কিন্তু বলেন তো ভাই, আমাদের সমাজে নামাজি লোক অন্যায় করে না করে না? মিথ্যা বলে না বলে না? সুদ খায় না খায় না? ঘুষের সাথে জড়িত আছে না নাই? তাহলে আপনি লিখে রাখেন, ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কথাটা আমার আপনার কারণ না, জোরে আওয়াজ দিয়ে বলেন এই কথাটা কার? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ বলতেছেন নামাজ আয়েশা কাছ থেকে দূরে রাখে, কিন্তু নামাজ আপনাকে যদি অন্যের অশ্লীলতা, অন্যের উপর জুলুম করা, মিথ্যা বলা, চুরি করা, চগলখড়ি করা,
পাশাপাশি এমনকি যত ধরনের অপরাধগুলো আছে ওইগুলো যদি আপনি নামাজ পড়ার পরেও করেন, আগামীকাল সূর্য ওঠার মতো সত্য আপনি লিখে রাখেন, আপনার নামাজ হয় নাই, আপনার নামাজ হয় নাই, আপনার নামাজ হয় নাই। নামাজ তখনই আপনাকে আল্লাহর দরবারে পৌঁছাবে। একজন নামাজি মানুষ কখনো অপরাধ করবে না। আপনি তখন বুঝবেন যে না, আমার নামাজ মহান আল্লাহর দরবারে এটা কিন্তু উপস্থিত হচ্ছে। পাশাপাশি নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ যদি আপনার ভালো হয়, অন্য কোন বিষয়ে যদি একটু গ্যাপিং থাকে, গ্যাপিং তো বোঝেন, কারাগত থাকে, ওগুলোকে আল্লাহ পাক অন্যভাবে সলিউশন করে আপনাকে মহান আল্লাহ মাফ করে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের বিকল্প কিন্তু নাই। মুসলমান দাবি করতে গেলে নামাজের বিকল্প নাই। আপনি যত বড়ই নেতা হন না কেন, আপনার নেতার 4 পয়সা আমরা দাম দিই না যদি আপনি নামাজি না হন, যদি আপনি কোরআনের পক্ষে সৈনী না হন। ওই রকম নেতা আমাদের কাছে 4 পয়সার দাম নাই। কথা বলেন না কেন? আপনার দাম আল্লাহর কাছে কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমাকে যে বেশি ভয় করে আমি আল্লাহ তাকে সম্মানিত করি। আমার সাথে যে বেশি জুলুম করে এমন নাস্তানাবুদ করে দেব